হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনাদের যেই সম্পর্কটি, অর্থাৎ আপনি এবং আপনার মানুষটি যে সম্পর্কে জড়িয়েছেন, এই সম্পর্কের পরিণতি কী ট্যারো কার্ডের মাধ্যমে আমরা দেখে নেব। আজকে গাইডেন্স নিয়ে নেব। প্রথমে দেখব যে আপনাদের বর্তমান পরিস্থিতি, তারপরে দেখব যে আপনাদের সম্পর্কের পরিণতি বা সম্পর্কের ভবিষ্যৎ, এবং একদম লাস্টে ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এই মুহূর্তে। ওকে, বন্ধুরা দেখুন, এখানে দুটি জিনিস রাখা আছে। এটি হলো কাপস অ্যান্ড ল্যাশেসের 5-in-1 লিপস্টিক একটি, এটি গ্রুপ 1, এবং লোটাসের একটা সিরাম রাখা রয়েছে, এটি হচ্ছে গ্রুপ 2। এটি মাল্টি কালার এবং এটি একদম সাদা। আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন যেটার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। বন্ধুরা, যারা কাপস অ্যান্ড ল্যাশেসের এই 5-in-1 লিপস্টিক, অর্থাৎ 5টা কালার আছে দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে করে একেবারে এটার অবস্থা খারাপ হয়ে গেছে। এইটি যারা চুজ করেছেন বন্ধুরা, দেখে নেব। প্রথমে দেখব যে আপনাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতিটি কী রয়েছে, অর্থাৎ আপনার এবং আপনার পার্টনারের মধ্যে এই মুহূর্তে কি চলছে। আপনারা যে সম্পর্কে জড়িয়েছেন এই মুহূর্তে তার পরিস্থিতি কীরকম রয়েছে প্রথমে দেখে নেব। Queen of Wands, the Fool, okay, এবং the Emperor। আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করব। Two of Swords, Princess of Swords বা Page of Swords, এবং দ্য হাই প্রিস্টেস এসছে এম্পায়ারের এগেনস্টে, এবং বটম অফ দ্য ডেক আসছে আপনাদের কুইন অফ কাপস। ওকে, বন্ধুরা, আপনারা একে অপরকে কিন্তু ভীষণ পছন্দ করেন। হ্যাঁ, একে অপরকে কিন্তু প্রচণ্ড ভালো লাগা, ভালোবাসা আপনাদের একে অপরের প্রতি রয়েছে। কুইন অফ ওয়ান্ডস যে কার্ডটি, সেই কার্ডটিকে কিন্তু দি এমপ্রেস কার্ডের সাথে তুলনা করা চলতেই পারে, অর্থাৎ দুজনেরই প্রায় দুটো কার্ডেরই এক ধরনের ভাইবস থাকে। অর্থাৎ এখানে কুইন অফ ওয়ান্স এসছে এবং এখানে দ্য এম্পায়ার এসছে, অর্থাৎ আপনারা কিন্তু একে অপরকে নিজেদের জন্য আদর্শ মনে করেন। এবং একটা রিস্ক নিতে আপনারা কিন্তু দুজনেই রাজি, এটা আপনারা একে অপরকে দেখাচ্ছেন। একটা রিস্ক নিতে আপনারা দুজনেই রাজি, আপনারা একে অপরকে ভীষণ পছন্দ করেন, আপনারা রিস্ক নিতে রাজি, আপনারা সম্পর্কে এগোতে রাজি, আপনারা
একে অপরের প্রতি ভীষণ ইন্টারেস্টেড, ভীষণ অ্যাট্রাক্টেড, ভীষণ প্যাশন রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। উনি নিজেকে, আপনার মানুষটি নিজেকে কিং এনার্জিতে দেখেন বা কুইন এনার্জিতে দেখেন, আপনি নিজেকে কিং বা কুইন এনার্জিতে দেখেন। যারা মহিলারা দেখছেন এখানে তারা নিজেদেরকে কুইন মনে করেন এবং মানুষটিকে কিং এনার্জিতে দেখেন, এবং পুরুষদের ক্ষেত্রে উল্টোটা, আপনারা নিজেদেরকে কিং মনে করছেন, ওনাকে নিজের কুইন বলে মনে করছেন, এবং ভীষণ সিমিলার ধরনের এনার্জি, প্রচণ্ড প্যাশন রয়েছে, ভালোবাসা রয়েছে। আপনার মানুষটি, সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে সে বেশ যত্ন করে রাখা, আগলে রাখা, আমি তোমাকে আগলে রাখবো সারা জীবন, আমি তোমাকে ভালোবেসে দেখে রাখবো, এরকম একটা এনার্জি রয়েছে। এবং আপনার তরফ থেকেও ভাইস ভার্সা এই জিনিসটা, এবং আপনার তরফ থেকেও আপনি যদি মহিলা হয়ে থাকেন যে ওনার পাশে পাশে আপনি একেবারে চলবেন, তাল মিলিয়ে চলবেন, হাতে হাত রেখে চলবেন, সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা সোশ্যালি হোক বা পার্সোনালি হোক, সে মানে গৃহ থেকে আরম্ভ করে বহির্জগতে সব জায়গায় কিন্তু আপনিও তালে তাল মিলিয়ে চলতে রাজি আপনার মানুষটির সাথে। এবং আপনারা দুজনেই না একে অপরকে ভালোবেসে একটা অজানাকে জানার উদ্দেশ্যে, অচেনাকে চেনার উদ্দেশ্যে পাড়ি দিতে রাজি। মানে একটা সম্পর্ক শুরু করতে, একটা বৈবাহিক সম্পর্কই হোক বা একটা নতুন সম্পর্কের সূচনা করতে কিন্তু আপনারা রাজি। এটা কিন্তু আপনারা বাইরে বাইরে একে অপরকে দেখাচ্ছেন, ভিতরে ভিতরে কি হচ্ছে, যিনি এখানে মহিলা, এবং আমি খুব আমার ভীষণভাবে মনে হচ্ছে যেখানে মেয়েরাই বেশি দেখছেন, যিনি মহিলা তিনি কিন্তু একটু মাথার মধ্যে চিন্তা করছেন, একটু মাথার মধ্যে চিন্তা করছেন যে আদৌ এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নেওয়া ঠিক হবে কি না, অর্থাৎ ওনাকে পুরোপুরি কমিটমেন্ট দিয়ে দেওয়াটা কি ঠিক হবে। এবং যিনি পুরুষ, হতে পারে না তিনি কিছু জিনিস এখানে হাইড করছেন, তিনি কিছু জিনিস লুকিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল। এখানে পুরুষ যে ব্যক্তিটি তিনি কিন্তু ভীষণভাবে গ্রাউন্ডেড, একই সাথে তার যেমন কিং এনার্জি রয়েছে, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, প্রচণ্ড একটা অথরিটেটিভ একটা ফিগার, একটা কন্ট্রোলিং, বেশ একটা পরিবারের মাথা, বেশ একটা বসিং নেচার রয়েছে যেমন, আবার কিন্তু স্পিরিচুয়ালিও ভীষণ রকমের নিজের ইনটিউশনের সাথে কিন্তু ভীষণ রকমের কানেক্টেড। উনি কিন্তু নিজের অন্তর মনের কথা শোনেন, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করে তারপর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। বহির্জগতে একেবারে এতটা নিমগ্ন নন যে ভিতরের কথা শুনতে পান, এবং স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড প্রচণ্ড, ওনার কিন্তু অন্তর্দৃষ্টি রয়েছে। এবং হতে পারে পুরুষ মানুষটি না এখানে কিছু লুকিয়ে যাচ্ছেন, এবং দুজনেরই না এখানে কোথাও একটা ভাইবস রয়েছে কি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বাইরে বাইরে একে অপরকে যদিও দেখাচ্ছেন ভীষণ রকমের ফায়ারি এনার্জি, যে একে অপরের জন্য এক্ষুনি প্রাণ দিতে প্রস্তুত, যা নয় করে নেব, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য আছি, এটা আপনারা বাইরে বাইরে দেখাচ্ছেন, এবং একে অপরকে সত্যিটা ঠিক বলতে চাইছেন না, মনে ভাবছেন যে যদি মানুষটি কষ্ট পায়, কিন্তু দুজনেই কিন্তু আপনারা মনে মনে চিন্তা করছেন। মহিলারা যারা দেখছেন এখানে বা মহিলারা যারা আছেন তারা ভীষণ রকমের মাথার মধ্যে আপনাদের ব্রেন স্টর্মিং চলছে যে আদৌ এই মানুষটিকে ভরসা করা যাবে কি না, আদৌ নিজের জীবনসাথীকে বানানো যাবে কি না। এবং পুরুষটি কিন্তু হতে পারে এখনই নিজেকে পুরোপুরি প্রকাশ করছেন না, উনি নিজের কিছু হাইড করছেন, এখন সেই সব সিক্রেটগুলো আপনার সামনে পুরোপুরি মেলে ধরছেন না, হয়তো ভবিষ্যতে ধরবেন। এবং পুরুষ মানুষটি কিন্তু এখানে প্রচণ্ড রকমের স্পিরিচুয়াল, উনি কিন্তু যেমন স্মার্ট, অ্যাক্টিভ, ইন্টেলিজেন্ট, গ্রাউন্ডেড, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আবার ভিতরে ভিতরে ততটাই কিন্তু স্পিরিচুয়াল, ভিতরে ভিতরে ততটাই কিন্তু নিজের সোলের সাথে কানেক্টেড। ঠিক আছে? সো বন্ধুরা, আপনাদের বর্তমান পরিস্থিতিটা কিন্তু ঠিক সম্পর্কের ক্ষেত্রে এরকম হয়ে রয়েছে। সো বন্ধুরা, যদি এর সাথে আমি যেটা আপনাদের বর্তমান পরিস্থিতির কথা বললাম তার সাথে মেলে আপনাদের বর্তমান সিচুয়েশন, তবেই কিন্তু এটি আপনার রিডিং, নয়তো কিন্তু এটি আপনার রিডিং নয়। ঠিক আছে? নয়তো কিন্তু আপনি আরেকটি পাইল চুজ করতে পারেন। আমি দেখে নেব বন্ধুরা আপনাদের সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে।
আপনাদের সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে। আমি প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, এগুলো কিন্তু জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং, অর্থাৎ যখনই এই ভিডিওটি যারাই দেখবেন তাদের জন্য কিন্তু এটি অ্যাপ্লিকেবল হবে। এবং এটি জেনারেল রিডিং তো অবশ্যই, এটি কারোর পার্সোনাল রিডিং নয়, সুতরাং সবার সাথে এটি ম্যাচ কিন্তু নাও করতে পারে। যাদের যাদের সাথে ম্যাচ করবে এটি তাদের রিডিং। অনেকেই দেখেন যাদের সাথে ম্যাচ করছে না, মনে রাখবেন যে হয়তো এই পাইলটি আপনার জন্য নয়, বা হয়তো এই স্পেসিফিক মেসেজগুলো আপনাদের জন্য নয়, অন্য কারোর জন্য যারা দেখছেন, আরও মানুষজন। ওকে, সো দেখে নেব বন্ধুরা আপনাদের ভবিষ্যতে কি আসতে চলেছে, আপনাদের বর্তমান সম্পর্কের ভবিষ্যৎ। কার্ড কিছু পড়ে যাচ্ছে, প্রচণ্ড অস্থিরতা রয়েছে কোথাও। কোথাও একটা ভীষণ রকমের জানার ইচ্ছা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা হয়তো আপনাদের মধ্যে এই মুহূর্তে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ বা কী ঘটতে চলেছে সেই সম্পর্কে হয়তো আপনারা জানতে ভীষণ রকমের ছটফট করছেন এই মুহূর্তে। কি ঘটতে চলেছে আপনাদের সম্পর্কে, আপনাদের কি মিলন হবে নাকি কি হবে সেটা আমি কার্ডের মাধ্যমে দেখে নেব। কার্ড পড়ে যাচ্ছে, বাট আমি শাফল করেই নেব। আপনার এবং আপনার মানুষটির মধ্যে কিন্তু যথেষ্ট অস্থিরতা রয়েছে এই সম্পর্কটিকে নিয়ে। দেখে নেব কি আসতে চলেছে ভবিষ্যতে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। এগেইন এসছে দ্য হাই প্রিস্টেস, দ্য চ্যারিয়ট। দ্য চ্যারিয়টটা কিন্তু তখনও পড়ে গিয়েছিল। কিং অফ ওয়ান্স। ওকে, প্রত্যেকটা কার্ডকে আমি একটু এক্সপ্লেন করে নেব বন্ধুরা। ওকে, ওকে, যখন চ্যারিয়ট এসেছিল তখনই আমি বুঝেছিলাম যদিও। ওকে, 9 অফ সোজ এসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা আপনাদের কিন্তু এই সম্পর্কতে অনেক বাধা বিপত্তি আসবে। হ্যাঁ, হয়তো দুবাড়ির মানুষজন কিছু গণ্ডগোল করতে পারে, হয়তো আপনাদের মধ্যে কিছু মতপার্থক্য হতে পারে। আপনার মানুষটির মধ্যে কিন্তু বিশাল ট্রান্সফরমেশন হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারা মিলে যাবেন। অর্থাৎ আপনাদের সম্পর্কের ভবিষ্যতে কিন্তু মিলন লেখা রয়েছে। এবং এক সময় না এই সম্পর্কটা মানে একবার যখন গতি পেয়ে যাবে না, আপনার মানুষটির মধ্যে যখন পরিবর্তন হবে, অর্থাৎ উনি যে আজকের দিনে দাঁড়িয়ে না উনি কোথাও একটা উত্তর খুঁজছেন, হয়তো উনি নিজের অন্তর মনের কাছ থেকে কোনো উত্তর খুঁজছেন। এবং সেই সম্ভাব্য প্রশ্নটি হলো যে আপনি ওনার জন্য আদর্শ মানুষ কিনা। এই প্রশ্নটির উত্তর উনি কিন্তু খুঁজছেন আজকের দিনে দাঁড়িয়ে। এবং হতে পারে না যে উনি একটু সময় নেবেন এবং এই প্রশ্নের উত্তরটা খুঁজতে খুঁজতে না আপনার সাথে তো উনি মিশতে থাকবেন, এবং এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গিয়ে না ওনার নিজের মধ্যে অনেক পরিবর্তন ঘটবে এবং মানুষটি কিন্তু অন্যভাবে ভাবতে শুরু করবে। অর্থাৎ সম্পর্কে আপনাদের ইনিশিয়ালি কিন্তু একটু
লুকিয়ে রাখা, আপনাদের মধ্যে কিন্তু অ্যাজ সাচ আমি দেখছি না কোনো রকমের ঝামেলা রয়েছে। অর্থাৎ আপনাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা হবে না, মানে আপনার সাথে মানুষটির ঝগড়া হচ্ছে, মতের মিল হচ্ছে না, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে হবে না। কিন্তু যে জিনিসটা আপনাকে একটু ডিস্টারবেন্সে রাখবে সেটা হচ্ছে যে আপনার মানুষটি একটু কখনো কখনো না ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকবেন, কখনো কখনো প্রচণ্ড রকমের অ্যাক্টিভ, প্রচণ্ড রকমের অ্যাভেলেবল, ভীষণ রকমের প্যাশন। আপনি যখনই কন্ট্যাক্ট করছেন পেয়ে যাচ্ছেন, আপনার সাথে ঘুরছেন ফিরছেন গল্প করছেন বেড়াচ্ছেন, আমরা কখনো একদম শান্ত ঠান্ডা। হয়তো আপনার কোনো হেভি মোমেন্ট, আপনার কোনো লো মোমেন্টে আপনি ওনাকে সেভাবে পাচ্ছেন না, এবং এইটা হবে কারণ ওনার ভিতরে না অনেক প্রশ্ন, ওনার ভিতরে অনেক দ্বিধা থাকবে ইনিশিয়ালি, কিন্তু এইগুলো না উনি কাটিয়ে উঠবেন। ওনার মধ্যে একটা বিশাল ট্রান্সফরমেশন হবে, একটা পরিবর্তন ঘটবে। ওনার চিন্তা ভাবনা, ওনার নিজস্ব সত্তা, ওনার ভাবনা চিন্তা করবার যে ক্ষমতা, তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন আপনার সান্নিধ্য আস্তে আস্তে নিয়ে আসবে, এবং আস্তে আস্তে কিন্তু উনি রিয়েলাইজ করবেন যে আপনি ওনার আলটিমেট, এবং আপনি ওনার জীবনের সেই মানুষটি যাকে উনি ম্যানিফেস্ট করেছেন, খুঁজে চলেছেন। এবং একবার যখন উনি এই জিনিসটা রিয়েলাইজ করবেন না, আপনাদের সম্পর্ক কিন্তু প্রচণ্ড গতিবেগে, ভীষণ গতিবেগে সামনের দিকে দৌড়াবে। 9 অফ সোর্স এসেছিল, ওনার কিছু বিহেভিয়ার হয়তো আপনাকে অনেক নাইটমেয়ার দিতে পারে, হয়তো কখনো কখনো না আপনার মধ্যে, মানে কখনো কখনো না উনি ভীষণ রকমের আপনার সাথে খুব ভালোভাবে মিশছেন, প্রচণ্ড ভালোবাসা দেখাচ্ছেন, প্রচণ্ড প্যাশন দেখাচ্ছেন, কখনো কখনো না উনি না কীরকম গুটিয়ে থাকবেন। এই জিনিসগুলো না কখনো কখনো আপনার ভীষণ হজম করতে অসুবিধা হবে। এরকম হতে পারে বন্ধুরা, মাঝখান থেকে আপনার মনে হতে পারে যে উনি হয়তো আপনার জীবন থেকে চলে গেছেন, বা আপনাকে হয়তো উনি ততটা ভালোবাসেন না, সেরকম কিন্তু নয়। উনি কিন্তু একটা সময় নেবেন, কারণ ওনার নিজের মধ্যে কিছু পরিবর্তন আসার ভীষণ দরকার আছে। ওনার নিজের মধ্যে কিছু প্রশ্নের উত্তর পাওয়ার ভীষণ দরকার আছে, এবং সেই প্রশ্নের উত্তরগুলো যখন উনি পেয়ে যাবেন না বন্ধুরা, উনি কিন্তু আপনার সাথে একেবারে মানে মিলেমিশে যাবেন, এবং আপনাদের সম্পর্ক ভীষণ একটা গতি পাবে এবং প্রচণ্ডভাবে সামনের দিকে কিন্তু এগোবে বন্ধুরা। ওকে, সুতরাং আপনাদের কিন্তু সম্পর্কের পরিণতি, লাভার্স কার্ড এসে এবং চ্যারিয়েট এসে, আপনাদের কিন্তু সম্পর্কের অবশ্যম্ভাবী পরিণতি হলো মিলন, এবং সেটা খুব সুখকর মিলন হবে। ভালোবাসা, প্যাশন, সেক্সুয়াল এনার্জি সমস্ত কিছুই আপনাদের কিন্তু আলটিমেটলি থাকছে। সুতরাং এখানে বিরহের কোনো ব্যাপার নেই, চিন্তার কোনো কারণই, হ্যাঁ ওনার ইনিশিয়াল কিছু ব্যবহার হয়তো আপনাকে একটু দ্বিধায় ফেলে দিতে পারে, ধৈর্য রাখবেন বন্ধুরা, সেটাই কিন্তু আপনাদের সম্পর্কের মূল মন্ত্র হতে চলেছে। আমি একটু ওরাকল কার্ডের মাধ্যমে আপনার জন্য কি সাজেশন আছে সেটা দেখে নেব। ওকে, গ্রুপ 1 আপনাদের জন্য কি সাজেশন রয়েছে আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব। A win-win outcome is forecast. দেখুন, ফুল মুন ইন লিব্রা এসছে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। অর্থাৎ বন্ধুরা দেখুন, আমি যেটা বলছিলাম, উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট, অর্থাৎ আপনারা কিন্তু জিতবেন, এখানে কিন্তু হেরে যাওয়ার কোনো গল্প নেই। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, অর্থাৎ আমি যেটা আপনাকে বলছিলাম এক্ষুনি, যে ওনার মধ্যে না একটা ভীষণ রকমের এনার্জি রয়েছে, কি উনি এক মুহূর্তে ভীষণ রকমের অ্যাক্টিভ, ভীষণ রকমের এনগেজড, আপনার সাথে হাসি মজা করছেন, আপনাকে সময় দিচ্ছেন, আপনার সাথে অ্যাভেলেবেল থাকছেন, সবসময় ইমোশনালি অ্যাভেলেবেল থাকছেন, ফিজিক্যালি অ্যাভেলেবেল থাকছেন। একটা সময় না আবার একটু ভীষণ নিভে যাওয়ার এনার্জি, একটু চুপচুপ, একটু ঠান্ডা হয়ে যাওয়া, একটু গুটিয়ে থাকা। আপনাকে কি বলছে ইউনিভার্স, যে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, অর্থাৎ সেসব ক্ষেত্রে কিন্তু আপনাকেই সাহসের সাথে গিয়ে নিজেকেই ফার্স্ট মুভটা নিতে হবে। এবং উইন উইন আউটকাম ইজ ফোরকাস্টেড, অর্থাৎ অর্থাৎ একটা কিন্তু আপনারা এখানে কোথাও হেরে যাওয়ার গল্প নেই, এখানে শুধুই জিতে যাওয়ার গল্প আছে বন্ধুরা। আমি একটু আরেকটা ডেক থেকে দেখব যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে আপনাদের জন্যে।
রিমেন পজিটিভ, গেট মোর ইনফরমেশন, আস্ক ইউর এঞ্জেলস, এবং বটম অফ দ্য ডেক দেখুন এসছে অ্যাবান্ডান্স। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনাকে পজিটিভ থাকতে হবে সেসব ক্ষেত্রে, ওকে? অর্থাৎ মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসে, তার ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। হ্যাঁ, ভিতরে ভিতরে তার হয়তো কিছু প্রশ্ন, কিছু দ্বিধা, কিছু অস্থিরতা থাকতে পারে, যার জন্য হয়তো তিনি মাঝে মাঝে একটু গুটিয়ে যাবেন। সেই সময় ইউনিভার্স কি আপনাকে বলছে যে বি বোল্ড, আপনাকেই সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিতে হবে, এবং আপনারা কিন্তু এখানে দুজনে জিতে যাবেন, আপনাদের ভালোবাসার কিন্তু জয় হবে। এখানে কিন্তু কোনো বিচ্ছেদ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওনার কিছু ঠান্ডা বিহেভিয়ার মাঝে মাঝে আপনাকে একটুখানি ঝটকা দিতে পারে, একটু শক দিতে পারে। আপনাকে কি বলা হচ্ছে? রিমেইন পজিটিভ, অর্থাৎ পজিটিভ থাকবেন। গেট মোর ইনফরমেশন, ওনার সম্পর্কে যত তথ্য জোগাড় করতে পারবেন না আপনি, তত আপনি কিন্তু শান্তি পাবেন। অর্থাৎ যখন আপনি ওনার বন্ধুবান্ধব, ওনার আত্মীয় স্বজন, ওনার মা বাবার থেকে জানতে পারবেন মানুষটি আদপে এরকমই, আপনি কিন্তু অনেকটা রিল্যাক্সড ফিল করতে পারবেন। আস্ক ইউর এঞ্জেলস, নিজের এঞ্জেলসদের সাথে কানেক্ট করার চেষ্টা করুন। আপনার মানুষটি কিন্তু ভীষণ ইনটিউটিভ, আপনার মানুষটি হতে পারে সাইকিক এবিলিটি রয়েছে তার, আপনার মানুষটি কিন্তু প্রচণ্ড নিজের ইনটিউশনের সাথে, নিজের অন্তঃসত্ত্বার সাথে, নিজের অন্তরের সাথে ভীষণভাবে কানেক্টেড। আপনিও নিজের এঞ্জেলসদের সাথে, নিজের গাইডিং এঞ্জেলসদের সাথে কানেক্ট করার চেষ্টা করুন। আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর উপযুক্ত সময় ঠিক পেয়ে যাবেন। গ্রুপ 1, ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। আজকে খুব মজার একটি বিষয় রিডিং করলাম, যে আপনাদের সম্পর্কের পরিণতি কী বা আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। সো গ্রুপ 1, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে যে রেজোনেট করেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট রিডিংয়ে, ওকে? বাই। সো বন্ধুরা, আমি একটুখানি এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। ওকে, সো গ্রুপ 2, যারা এই খুব সাদা রঙের সুন্দর বোতলটি চুজ করেছে, লোটাস প্রফেশনাল সিরামের একটি বটল এটি। গ্রুপ 2, দেখে নেব এই মুহূর্তে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে সম্পর্কটি আদৌ কিরম। প্রথমে এটা দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের মধ্যে সম্পর্ক কীরকম বা সম্পর্কের পরিস্থিতি কীরকম রয়েছে। এই মুহূর্তে দেখে নেব আপনার এবং আপনার পার্টনারের মধ্যে। ওকে, দ্য টাওয়ার, দ্য হেরোফ্যান্ট,
দ্য ম্যাজিশিয়ান, ওকে, তিনটে মেজর আরকানা এসছে। এক্সপ্লেনেশনেও মেজর আরকানা। দ্য টাওয়ার এগেনস্ট এসছে দ্য চ্যারিয়ট, টু অফ সোর্ডস, ওকে, দ্য সান, প্রচুর মেজর আরকানা বন্ধুরা। এবং প্রিন্সেস অফ কাপস বা পেজ অফ কাপস হচ্ছে বটম অফ দ্য ডেক এসছে। খুব সম্ভবত বন্ধুরা যারা এখানে দেখতে এসছেন তারা বিবাহিত। আপনি আপনার স্বামী বা স্ত্রীর জন্য রিডিংটি দেখতে এসছেন, ভীষণ সম্ভাবনা। বা এমন কেউ আপনারা রিডিংটি দেখতে এসছেন যাদের অনেক দিনের সম্পর্ক এবং এই মুহূর্তে না একটু ঝামেলা চলছে। প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে আপনাদের সম্পর্কে। হ্যাঁ, মানে আপনারা তৈরি হয়েছেন একে অপরের জন্যে, আপনারা কিন্তু একে অপরের জন্যে। এবং এই সময় না আপনাদের সম্পর্কের ভিত কতটা শক্ত সেই পরীক্ষাটা কিন্তু বন্ধুরা চলছে গ্রুপ 2। ইদার আপনারা বিবাহিত, আপনার স্বামী বা স্ত্রীর জন্য আপনারা দেখতে এসছেন, অর আপনাদের সম্পর্ক কিন্তু বহু দিনের এবং যথেষ্ট শক্ত ভিত সেই সম্পর্কে। কিন্তু এই মুহূর্তে না এর পরীক্ষা চলছে কিন্তু আপনাদের দুজনের মধ্যেই কিন্তু প্রচণ্ড স্ট্রং প্যাশন রয়েছে যে আপনারা এই সম্পর্কটিকেই প্রায়োরিটি দেবেন। হ্যাঁ, ছোটোখাটো ধাক্কা ঝামেলা, বাইরের থেকে চাপ, হয়তো প্রবল চাপ আসছে, কিন্তু আপনারা কিন্তু একে অপরের হাত ধরে রয়েছেন। কোনো মানুষ আপনাদের দুজনের জীবনে থাকতে পারে যিনি না আপনাদের এই মুহূর্তে ভীষণ সাহায্য করছেন, ভীষণভাবে গাইড করছেন। এবং এই সম্পর্কে না মানে প্রচুর পোটেনশিয়াল। মানে আপনারা কেন রিডিং দেখছেন আমি বুঝতে পারছি না। মানে আপনারা নিজেরাই জানেন যে পরিস্থিতি যাই হয়ে যাক না কেন আপনারা একে অপরের হাত কিন্তু ছাড়বেন না, এটা আপনারা নিজেরা কনফার্ম। এবং যতই টাওয়ার মোমেন্ট আসুক, যতই খারাপ সময় আসুক, যতই বাইরের চাপ আসুক, যতই দুই পক্ষের গার্জিয়ানরা নিজেদেরকে ওয়েলউইশার দাবি করে আপনাদের সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করুক, আপনাদের একে অপরের সম্পর্কে বিষিয়ে দেওয়ার চেষ্টা করুক আপনাদের মন, আপনারা কেউ কাউকে ছেড়ে থাকতে রাজি নন। মাঝে মাঝে একটুখানি কিছু মানে কি বলবো, একটু কনফ্লিক্ট হচ্ছিল মনের মধ্যে, একটু অন্তর্দ্বন্দ্ব হচ্ছিল, কিন্তু কেউ একজন আছেন, হ্যাঁ, আপনার মানে গাইডিং এঞ্জেলসের কাজ করছেন এখানে, গুরুর কাজ করছেন, গাইড করছেন আপনাদের, এবং তিনি আপনাদের পাশে রয়েছেন। এবং এই মানুষটি না ভীষণ অন্তর্দৃষ্টি সম্পন্ন একজন মানুষ, সে একজন ভীষণ উচ্চ স্তরের চিন্তাভাবনা রাখে এমন একজন মানুষ। এবং এই মানুষটি কিন্তু সর্বক্ষেত্রে আপনাদের গাইড করতে পারবে। অর্থাৎ যদি আপনারা ফিনান্সিয়াল ক্রাইসিস দেখে থাকেন, কিভাবে সেই ক্রাইসিসের থেকে বেরিয়ে আসবেন দুজনে একসাথে, বা হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নেই, দুই পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, সেখান থেকে কী করে বেরিয়ে আসবে, এই মানুষটি প্রত্যেক মুহূর্তেই আপনাদেরকে গাইড করবে। এবং আপনারা না নিজেরা ডিটারমাইন্ড যে চাহে দুনিয়া ইধর সে উধর हो जाए, हम दोनों तो एक दूसरे को नहीं छोड़ेंगे। ভেরি নাইস। এবং প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এখানে আপনাদের মধ্যে, মানে আপনাদের দুজনের ভাইস ভার্সা এনার্জি। একজন ভীষণ মানে কি বলবো, উৎসাহ উত্তেজনাপূর্ণ, ফানফিল্ড, সে জানে যে আমি যেটা চাইবো সেটাই হবে। আর আরেকজন হলো ভীষণ চাইল্ড লাইক পজিটিভ এনার্জি,
এবং আপনারা না মানে এই সম্পর্কটা আপনাদের কাছে প্রায়োরিটি। ওকে, গ্রুপ 2 এই সম্পর্কটা আপনাদের প্রায়োরিটি, মানে যা কিছুই হয়ে যাক না কেন এই সময়টা না আপনাদের সম্পর্কের পরীক্ষা চলছে, কিন্তু আপনারা কিন্তু ডিটারমাইন্ড যে যাই কিছু হয়ে যাক না কেন আপনারা একে অপরকে ছাড়বেন না। সো গ্রুপ 2 এটা আপনাদের কারেন্ট সিচুয়েশন। সো যদি এই কারেন্ট সিচুয়েশনটা আপনাদের সাথে মিলে থাকে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, ওকে, নয়তো কিন্তু এটি আপনাদের রিডিং নয়। সো এটা একটু দেখবেন বন্ধুরা, যদি না মেলে তাহলে কিন্তু এই পাইলটি আপনাদের জন্য নয় বা এই গ্রুপটি আপনাদের জন্য নয়। আমি দেখে নেব আপনাদের সম্পর্কের পরিণতি কী বা ভবিষ্যৎ কী। যদিও আমার মনে হয় যে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ ভীষণই উজ্জ্বল। এখানে আপনারা একে অপরের জন্য নিবেদিত প্রাণ। দুজনের ভীষণ দুই রকমের ব্যক্তিত্ব। একজন ভীষণ স্মার্ট, ইন্টেলিজেন্ট, অ্যাক্টিভ, আর একজন ভীষণ বাচ্চা বাচ্চা কিন্তু একদম পজিটিভ এনার্জিতে ভর্তি। বাচ্চাদের মধ্যে যেমন একদম কিউরিওসিটি, পজিটিভিটি, ইনোসেন্স থাকে, তার মধ্যে একদম পরিপূর্ণভাবে তা রয়েছে। এবং সম্ভবত যিনি আপনারা দেখছেন যারা, সেই এনার্জিটা আপনাদের। আপনার মানুষটি না ভীষণ ম্যাচিওর্ড একদিকে, এবং ভীষণ মানে ওনার সেন্স অফ হিউমার ভীষণ ভালো, এবং উনি না বিশ্বাস করেন যে উনি সব কিছু করতে পারেন। কোনো বাধাই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না, এটা স্থির বিশ্বাস ওনার মধ্যে রয়েছে। বন্ধুরা, আমি দেখে নিচ্ছি যে আপনাদের সম্পর্কের পরিণতি বা আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী আসতে চলেছে। এবং আপনারা না এত ডিটারমাইন্ড, দুজনেই কিন্তু জানেন যে আপনাদের সম্পর্কের পরিণতি কী, এটা আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। দেখে নেব বন্ধুরা আপনাদের সম্পর্কের পরিণতি কী আসতে চলেছে। 7 of Wands, ওয়াও, 3 of Wands, প্রচুর ফায়ার, প্রচুর ফায়ার, প্রচুর প্যাশন। 9 of Wands, ভীষণ প্যাশন, মানে আগুন একদম, একেবারে মানে ফিল্মি লাভ স্টোরি। দ্য ফুল, ওকে, 6 of Wands, বাপরে বাপ, এবং এগেইন দ্য ম্যাজিশিয়ান। এবং বটম অফ দ্য ডেক আপনাদের এসছে দ্য হারমিট। মানে আপনাদের মানে চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, গ্রুপ 2 আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা একে অপরের জন্য না, যেটা আমি বললাম নিবেদিত প্রাণ, এবং আমি বললাম যে আমার দেখারও দরকার নেই পরিণতি, মানে আমি আপনাদের কারেন্ট সিচুয়েশনটা দেখেই বলে দিয়েছি যে আপনাদের মধ্যে মিলন অবশ্যম্ভাবী, এবং এই মানুষটির মধ্যে না পোটেনশিয়াল রয়েছে, এ মানে আপনাকে কিছুতেই ছাড়বে না, এবং আপনারও এই একই রকম মানসিকতা, এবং প্রচুর ভালোবাসা, প্রচুর ফায়ারি এনার্জি, একে অপরের জন্য কেয়ার, মানে পাগল পাগল অবস্থা একদম, একে অপরের জন্য একদম নিবেদিত প্রাণ। দরকার হলে আপনারা একে অপরের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, এবং আপনারা সারা দুনিয়ার সাথে লড়ে যাবেন। আপনাদের যে বন্ডিংটা না এত স্ট্রং না, আপনারা নিজেদের মধ্যে না আপনাদের মধ্যে কাউকে আসতে দেবেন না। আপনাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে এই যে এখন যে এত বাইরের চাপ, এত পরিস্থিতির প্রেশার এত আসছে না, আপনাদের বন্ডিংটা এত স্ট্রং, আপনারা কাউকে আসতে দেবেন, এবং দরকার মতো না আপনারা একে অপরের জন্য স্ট্যান্ড নিতে চলেছেন। এবং এই যে আজকের দিনে দাঁড়িয়ে না এতটা আপনারা এফোর্ট দিচ্ছেন এই সম্পর্কের পিছনে, আপনাদের এই সম্পর্কটা না, ওই যে বলে না হিন্দিতে একটা কথা, যেটা মিসাল কায়েম করনা, মানে একটা দৃষ্টান্ত, সোজা বাংলা একটা দৃষ্টান্তমূলক সম্পর্ক, মানে আপনাদের এই সম্পর্কটার উদাহরণ দেবে আপনার আত্মীয় স্বজনরা। আজকে যারা আপনাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, যে কটা মানুষ বা যেই পরিস্থিতি হোক, যারাই আপনাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে না বন্ধুরা, আগামী দিনে দাঁড়িয়ে কিন্তু তারা নিজেদের বাচ্চাদেরকে বা নিজেদের মধ্যে আলোচনা করবে যে আপনাদের মানে কাপল হলে পরে আপনাদের মতো
এবং আজকালকার দিনে দাঁড়িয়ে এরকম প্রেম, এরকম ভালোবাসা, আজকালকার তো এই সিচুয়েশনশিপের যে জমানা, সেখানে দাঁড়িয়ে এরকম প্রেম ভালোবাসা মানে উদাহরণ দেওয়ার মতো। পাবলিক রেকগনিশন পাবেন, সবাই আপনাদেরকে চিনবে। হতে পারে না আপনারা সোশ্যাল মিডিয়াতে মানে বেস্ট কাপল হিসাবে, মানে হতে পারে আপনাদেরকে সবাই রেকগনাইজ করলো। হতে পারে আপনারা না ইউটিউবে চ্যানেল খুললেন, কোনো অনেক কাপলরা তো চ্যানেল খোলে আজকাল, এরকম হতে পারে, এবং সোশ্যালি রেকগনাইজড হবেন। আপনাদের মানে ভালোবাসারটাকে একটা দৃষ্টান্ত হিসাবে ধরা হবে, এবং প্রচুর পোটেনশিয়াল। আপনার মানুষটি না আপনাকে কখনো ছাড়বে না। সে মানে যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, নিজের জীবনে যে কোনো রকমের রিস্ক নিতে প্রস্তুত। সে যাই হয়ে থাকুক, সে আপনাকে ছাড়বে না কিছুতে, এবং তার দৃঢ় বিশ্বাস যেই আপনারা একে অপরের জন্যই তৈরি হয়েছেন, আপনারা পৃথিবীতে এসছেন একে অপরের জন্য। এবং যদি কোনো সমস্যার সৃষ্টিও হয় না, আপনার মানুষটি না মানে সেটা সলভ করে নেওয়ার প্রচণ্ড ক্ষমতা, মানে আপনি একে চোখ বুজে বিশ্বাস করতে পারেন। আপনি মানে আপনাকে কোনো মানে দেয়ার ইজ নো ডাউট অ্যাট অল, আপনি একে চোখ বুজে চোখ বন্ধ করে একদম ভরসা করতে পারেন। গ্রুপ 2 আপনাদের এই সম্পর্কে কোনো বাধাই আসতে পারবে না। আপনাদের বন্ডিংটা এত বেশি স্ট্রং না, এবং ঈশ্বরের আশীর্বাদও রয়েছে। আপনারা একে অপরের মাঝখানে কাউকে আসতে দেবেন না। এবং আজকে যতই আপনাদেরকে খারাপ পরিস্থিতি দেখতে হোক না কেন, যতই কষ্ট পরিশ্রম আপনাদের দেখতে হচ্ছে না কেন, আগামী দিনে গিয়ে কিন্তু সব কিছু সর্টেড হয়ে যাবে। এবং বলতে পারেন যে এই সময়টায় যে টাওয়ার মোমেন্টটা আপনারা দেখছেন, এটা পরীক্ষা চলছে, কিন্তু আপনারা হাসতে হাসতে এই পরীক্ষায় উতরে যাবেন। আমি দেখে নেব গ্রুপ 2 ওরাকল কার্ডের মাধ্যমে আপনার জন্য এই মুহূর্তে কী সাজেশন রয়েছে। এখানে মানে কিছু নেই, এখানে মানে আপনার রিডিং দেখারও দরকার নেই। এখানে আপনাদের অফুরন্ত ভালোবাসা এবং অফুরন্ত পজিটিভিটি রয়েছে। গ্রুপ 2 মানে এরকম রিডিং আমি বোধহয় এই প্রথমবার করছি, যেখানে এতটা ভালোবাসা, এতটা পজিটিভিটি রয়েছে, এতটা পোটেনশিয়াল রয়েছে একটা সম্পর্কে। গ্রুপ 2 আমি দেখে নেব আপনাদের জন্য কি সাজেশন রয়েছে ডিভাইন বা ইউনিভার্সের তরফ থেকে ওরাকল কার্ডের মাধ্যমে। The energy is gaining momentum, waxing moon. Your hard work is paying off. দেখুন আমি কি বলছিলাম, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনাদের এনার্জি সঞ্চয় করার সময়। এই মুহূর্তে ভেঙে পড়ার সময় নয়, একে অপরের পাশে দাঁড়ানোর সময়, এবং সেটাই আপনারা করছেন। এখানে আমার বলারও প্রয়োজন নেই। এবং যে এফোর্টটা দিচ্ছেন না, যেটা আমি বললাম আগেই, যেটা বললাম যে এই যে আপনারা এতটা কষ্ট করছেন, আগামীকাল কিন্তু আপনাদের এই সম্পর্ক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। ইয়োর হার্ডওয়ার্ক ইজ পেইং অফ। আপনাদের এই সম্পর্ক না দৃষ্টান্তমূলক একটি সম্পর্ক হয়ে দাঁড়াবে। অর্থাৎ সবাই উদাহরণ দেবে যে এদের ভালোবাসার সম্পর্ক এতটাই স্ট্রং ছিল যে কত পরিস্থিতি প্রতিকূল এসছে, কিন্তু এরা কিন্তু একে অপরের সাথ ছাড়েনি বা সঙ্গ ছাড়েনি। বন্ধুরা আমি দেখে নেব আরও যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে আপনাদের জন্যে, আমি সেটাও দেখে নেব। যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে সেটাও আমি দেখে নিচ্ছি বন্ধুরা আপনাদের জন্যে। দেখুন আর কি কিছু বলার দরকার আছে? সাকসেস, আস্ক হেল্প ফ্রম আদার্স, ট্রাস্ট, এবং
আপনাদের বটম অফ দ্য ডেকে এসে দেখুন ইন দ্য নিয়ার ফিউচার, অর্থাৎ এই যে হার্ডশিপটা আপনারা দেখছেন না, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। এবং আমার তো আর কিছু বলারই দরকার নেই, আমি প্রথমেই বললাম যে আর কি কিছু বলার দরকার আছে, সাকসেস এসছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার, যদি দরকার হয় অন্যদের থেকে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের থেকে, আত্মীয় স্বজনদের থেকে সাহায্যে প্রত্যাশা আপনারা করতে পারেন, সাহায্য চাইবেন, তারা কিন্তু আপনাকে সাহায্য করবেন। এবং আমি বললাম যেটা প্রথমে, যে আপনাদের জীবনে না, আপনাদের দুজনের জীবনে এমন কোনো বন্ধু বা এমন কোনো মানুষ রয়েছেন, গুরুস্থানীয় কোনো ব্যক্তি, হয়তো গুরুজন, যিনি না গাইডিং এঞ্জেল হিসাবে কাজ করবে আপনাদের সম্পর্কটাকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং সাকসেস তো একদম পরিষ্কার সাকসেস এসছে। আস্ক ফর হেল্প এবং ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে। নিজেদের বিশ্বাস থেকে সরে যাবেন না। আপনাদের মিলন অবশ্যম্ভাবী এবং ভীষণ ডিভাইনলি গাইডেড একটা সম্পর্ক এটা। সুতরাং কোনো চিন্তারই কারণ নেই গ্রুপ 2, ওকে? কোনো কিছু নেই, মানে বাহ্যিক যতই চাপ, যতই সমস্যা থেকে থাকুক না, আপনারা একে অপরের পাশে করে স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছেন। এখানে আর কোনো চিন্তার তো কোনো ব্যাপারই নেই। যে মিয়াঁ বিবি রাজি তব ক্যা করেগা কাজী, এখানে অন্যরা যা খুশি করে থাকুক, কেউ কিচ্ছু করতে পারবে না। এবং আপনাদের সম্পর্ক একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। খুব সুন্দর, খুব ভালো এনার্জি। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, শান্তি পেয়ে থাকেন এবং সবচেয়ে বড় কথা রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই যেটা বলার, খুব সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে, ওকে? বাই।